আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এটি হচ্ছে একজন মানুষের সমস্যা, বাংলাদেশেরই, বরং এটি আমার বাংলাদেশের বিদেশে কর্মরত দূতাবাসগুলোর দায়িত্বহীনতার একটি ভয়াবহ উদাহরণ। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের দূতাবাস জর্দান। আমাদের এক বাংলাদেশি নাগরিক যিনি বর্তমানে জর্দানে আছেন, মারাত্মক অসুস্থ। তার অপারেশনের একটা বিষয় আছে, করতে হবে ইমার্জেন্সি, কিন্তু সে আসতে পারতেছে না দেশে। কি কারণে আসতে পারতেছে না? তার পাসপোর্ট মেয়াদ শেষ হয়েছে, তো পাসপোর্ট রিনিউ করতে তিনি দূতাবাসে জমা দিয়েছে। তো দূতাবাসে বলছে 1 মাস পর হয়ে যাবে, কিন্তু আজকে প্রায় 1.5 মাস, জিয়া 2.5 মাস হয়ে গেল, তার পাসপোর্টই সে পাচ্ছে না। আর একটা হয়রানির শিকার। তো একজন অসুস্থ নারী যিনি দেশে ফিরতে চাচ্ছেন বাট পারতেছেন না, তার জরুরি আবেদনটি যদি অবহেলা করা হয়, তাহলে এই দূতাবাসের কাজ কি? আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের দূতাবাসের জর্দান ও অফিসিয়াল ইমেলে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের উত্তর পাইনি আমি। এটি কি দূতাবাসের কাজ? তারা কি শুধু পার্সোনালি দিয়ে ব্যস্ত, নাকি প্রকৃত অর্থে বাংলাদেশের নাগরিকের সাহায্য করার জন্য নিয়োগপ্রাপ্ত? কিন্তু বাস্তবতা হলো আমাদের নিজের দায়িত্ব পালন সম্পূর্ণ ব্যর্থ। একজন অসহায় অসুস্থ নারীকে তার নিজের দেশে ফেরার জন্য অনিশ্চয়তার মধ্যে ফেলা রাখা অনাবশ্যক। আমাদের দূতাবাসগুলো প্রধান কাজ হওয়া উচিত বাংলাদেশ নাগরিকের সহায়তা করা এবং তাদের সমস্যা সমাধান করা, কিন্তু আমরা বরাবর দেখছি বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিক ও সাধারণ নাগরিক দূতাবাসের কাছে কোনো মূল্যই নেই। আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, এই অসুস্থ মহিলার পাসপোর্ট যেন জরুরিভাবে ইস্যু করা হয়। দূতাবাস যেন নাগরিকের সমস্যা গুরুত্বপূর্ণ সঙ্গে এবং ইমেল বা অভিযোগের উত্তর দেয় সাথে সাথে। এই ধরনের অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশি নাগরিকের এমন হয়রানির শিকার না হয়। এটা শুধু একজন মানুষের কষ্টের গল্প নয়, বরং হাজার বাংলাদেশির বাস্তবতা, যারা বিদেশে দূতাবাসের অবহেলার শিকার হন। আমরা এর বিরুদ্ধে মুখ খুলব না। আমরা কি চাই না? আমাদের রাষ্ট্রীয় দূতাবাসগুলো প্রকৃত অর্থে আমাদের নাগরিক সেবা করুক। তো আপনারা যদি মনে করেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তাহলে দয়া করে শেয়ার করুন, যাতে এই অন্যায়ের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিন্তু আমার এই কথা বলার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমি এই জন্য চশমাটা পড়ছি। দোয়া করবেন।